আপনারা জানেন যে সারা বাংলাদেশের ন্যায় যে জুলাই পদযাত্রা, সেটার দক্ষিণ চট্টগ্রামের প্রথম পথসভা এবং পদযাত্রাটা কক্সবাজার থেকে শুরু হতে যাচ্ছে এবং সেই পদযাত্রায় আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা অসংখ্য মানুষের আমরা উপস্থিতি কামনা করছি। আমরা ইতিমধ্যে ব্যাপকভাবে সাড়া পেয়েছি, বিশেষ করে আমাদের প্রতিটা উপজেলা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত লোকজন আমাদেরকে যোগাযোগ করছেন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওনারা এখন নারায়ণগঞ্জে আছেন। নারায়ণগঞ্জ থেকে ওনারা 6:30টার দিকে ওনারা রওনা দিবেন। 6:30টার দিকে রওনা দিয়ে ওনারা ডিরেক্ট রাতে এখানে চলে আসবেন। রাতে যেইটুকু সময় পান ওইটুকু সময়ের জন্য ওনারা এখানে থাকবেন। পরবর্তী সময়ে আমরা 10:30টার দিকে আমরা আপনার বাস টার্মিনাল এলাকায়, সেখানে আমরা সকল উপজেলায় সবাই এখানে এসে আমাদের এখানে জমায়েত হবে। সেখান থেকে হাঁটতে হাঁটতে এবং যদি কিছুটা গাড়ি কিছুটা হেঁটে, বিশেষ করে কালুর দোকান থেকে একদম হেঁটে পাবলিক লাইব্রেরির এখানে আসবে। বিশেষ করে আপনারা জানেন যে জুলাই আন্দোলনটা যেভাবে বাহির থেকে যেভাবে শহরে ঢুকেছে, ঠিক একইভাবে এখানে আসবেন। এটা সার্বিক, আমরা আজকে আমাদের সার্বিক পরিস্থিতি নিয়ে মিটিং চলছে। আমরা প্রত্যেক উপজেলার সাথে আমরা কথা বলছি। আমাদের আইনশৃঙ্খলার যারা দায়িত্বে আছেন এখানে কক্সবাজার জেলায়, তাদের সাথে আমাদের কথা হয়েছে ইতিমধ্যে। তো আমরা সার্বিক পরিস্থিতি আমরা বলতে চাই যে কক্সবাজার একটা সুন্দর প্রোগ্রাম উপহার দিবে এবং জুলাই যোদ্ধাদেরকে পুরো কক্সবাজারবাসী স্বাগত জানাচ্ছেন এবং স্বতঃস্ফূর্তভাবে অনেকেই বিভিন্ন জায়গা থেকে দলমত নির্বিশেষে যোগাযোগ করছেন এবং আমরা আশা করছি আগামীকাল একটা বিশাল জনসমাবেশ এখানে হবে। সেটা আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে। আমি মনে করি, আমি আগেও বলেছি, কক্সবাজার গোপালগঞ্জ নয়, এটা একটা আন্তর্জাতিক শহর। এখানে আমাদের সবার সাথে সার্বিক যোগাযোগ আছেন এবং আমরা প্রত্যেকেই নানা নিজস্ব জায়গা থেকে প্রস্তুত আছি। আমরা একটা বিশাল সংখ্যক মানুষের করছি, আমরা কথা বলছি এটা নিয়ে। একটা যখনই আমরা জানবো তখন আপনাদেরকে জানিয়ে দিব। আমাদের বিশেষ করে এই পদযাত্রাটা এখানে জনসভা শেষ করে আমরা যাওয়ার সময় আমরা আশা করছি যে রামু, ঈদগাহ এবং চকরিয়ায় একটা নির্দিষ্ট সময়ের জন্য, যেহেতু ঈদগাহতে সেখানে শহীদের সংখ্যা সবচেয়ে বেশি এবং আপনার রামুতে সেখানে আমাদের গুরুত্বপূর্ণ আন্দোলন হয়েছে, চকরিয়ায় শহীদ ওয়াসিম আছেন। তো এই প্রত্যেকটা জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে অন্তত যদি বিশেষ সময় যদি নাও পায়, অন্তত ওই জায়গায় দাঁড়িয়ে ওখানে এক ধরনের কথা বলা বা ওখানকার মানুষের সাথে মত বিনিময় করা, এই সামান্যটুকু চেষ্টা করবে, কারণ এরপরে ওনাদেরকে বান্দরবন চলে যেতে হবে।